শর্তিলা একাদশী 14ই জানুয়ারি। অবশ্যই আমরা সবাই করব শর্তিলা একাদশী, কিন্তু কেন করব? এর মাহাত্ম্য কি? এটা করলে আমরা কি ফল পাবো? আমাদের আগের জীবন বা পরের জীবনে আমরা কি পেতে পারি? তো চলুন না একটু ছোট করে কাহিনী বলে জেনে নিই। গল্প শুনতেও আমাদের ভীষণ ভালো লাগে। অবশ্যই ছোট্ট করে গল্প করে আপনাদের একটু শুনিয়ে দিই। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমিত মাহিন্দার। 14ই জানুয়ারি হচ্ছে শর্তিলা একাদশী। এক গ্রামে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী বাস করতেন। নিয়মিত তারা ব্রত, পুজো, দাব করতেন এবং উপবাসও করতেন সব, কিন্তু তাদের একটাই দোষ ছিল যে তারা কোনোদিন খাদ্য দান করতেন না। তারা দান করতেন, কি দান করতেন? কাপড়, গয়না, অর্থ, কিন্তু অর্থ দান করতেন না। যখন তাদের মৃত্যু হলো, মৃত্যুর পরে যখন তাদের আত্মা স্বর্গে গিয়ে পৌঁছলো, সেখানে গিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। কি ঘটলো? তিনি স্বর্গে গিয়েও মানে খিদে আর তৃষ্ণায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিলেন। তখন তারা প্রভু বিষ্ণু ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমরা তো জীবনে অনেক কিছু করেছি, দান করেছি, পূজা করেছি, ধ্যান করেছি, তারপরও প্রভু আমরা এত কষ্ট পাচ্ছি কেন? সারা জীবন সবাইকে গিয়ে দেখলাম। তখন প্রভু বললেন, ভগবান বিষ্ণুর বাণী, ভগবান বিষ্ণু বললেন, হ্যাঁ তোমরা সব কিছু করেছো, কিন্তু তোমরা অন্নদান তো করনি, তাই স্বর্গে তোমরা এসে অন্নের অভাব পাচ্ছ। তিনি আরও বললেন, তোমরা পাপ ক্ষয় ও পূর্ণ তৃপ্তির জন্য মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ শর্তিলা একাদশীর ব্রত পালন করতে হবে। মানে মৃত্যুর পরও মৃত্যু তাদের হয়ে গেছে, হয়ে যাবার পরও তারা যখন এই মৃত্যুর পর আমাদের তো পূর্ণ জন্ম হয়, সেই জন্মের জন্য সেই স্বর্গে গিয়েও তাদেরকে এই নিয়মগুলো বিষ্ণু ভগবান বলল পালন করতে। তখন তারা কি করলো? তখন তারা ওই শর্তিলা একাদশীর দিন তিল দান করলো, তিল দিয়ে হোম করলো এবং ভিখারিদের, গরিব ব্রাহ্মণদের তিল দান করতে বলল, তিলের প্রদীপ, তেল দিয়ে প্রদীপ জ্বালাতে বলল, বিষ্ণু পুজোয় অবশ্যই তিল দিতে বলল। অর্থাৎ 6 প্রকারের দান, ধর্ম, কর্ম। এই ব্রতটা করার ফলে তারা কি ফল পেল? ভগবানের আদেশ মেনে সেই নারী যখন শর্তিলা একাদশীর ব্রত করলেন, তিনি দান করলেন এবং বিষ্ণু পূজার জপ করলেন, স্বরূপে কি পেলেন? তার সমস্ত পাপ ক্ষয় হলো, স্বর্গে অন্নের অভাব দূর হলো, শেষে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। এই কাহিনীতে আমরা কি শিক্ষা পেলাম? এই গল্পে আমরা এটাই শিক্ষা পাচ্ছি যে শুধু দান নয়, অন্নদান শ্রেষ্ঠ দান। তিল দান করলেই শনির দোষ ও দারিদ্রতা কমে, একাদশীর ব্রত করলেই ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। শর্তিলা একাদশী মানে কর্মফল আমাদের ভালো হয়। আমরা তাহলে এই ব্রত থেকে এইটা জানলাম। অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত শর্তিলা একাদশী করেননি, অবশ্যই করুন, কিন্তু একাদশীর দিন অন্ন দান করা কিন্তু সবথেকে বিশেষ হচ্ছে মাহাত্ম্য। অন্ন দান না করলে আমরা কিন্তু অন্নের অভাব আমাদের জীবন থেকে কিন্তু যাবে না। তাহলে কেমন লাগলো গল্পটা? হয়তো ছোট করে একটুখানি সংক্ষেপে আপনাদের একটুখানি বললাম, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোনো না কোনো আপনাদের এরকম সুন্দর করে গল্প শুনিয়ে আপনাদের কিন্তু অনেক কিছু আমি বুঝিয়ে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।